লাউ ভাজি অথবা লাউ ঘন্ট যে যাই বলি না কেন, এটা খেতে কিন্তু ভীষণ মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে লাউ দিয়ে মুগ ডালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আমি প্রথমে লাউগুলোকে খুব ভালো করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন এখানে মুগ ডালগুলো ধুয়ে, আমি প্রথমে মুগ ডালগুলো ভেজে নিয়েছিলাম, ধুয়ে পাতিলে উঠিয়ে নিয়ে এখানে সামান্য রসুন কুচি, সামান্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে এখানে দিয়ে দিয়েছি। এখন চুলার জালটা ধরিয়ে আমি ডালগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব, তারপরে এখানে লাউটা অ্যাড করে দিব। আসলে কোন অঞ্চলে এটা কিভাবে খান আমি জানি না, তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই খাবারের খুব জনপ্রিয়তা আছে। আমাদের উত্তরবঙ্গের সবাই, যারা কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, সবাই বুঝবেন যে এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার হয়। তো আমার ডালটা যখন একটু ফুটে উঠেছে, তখন আমি ধুয়ে রাখা লাউগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু লাউগুলো এখানে খুব চিকন চিকন করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন আমি লাউয়ের সাথে ডালগুলো খুব ভালো করে মিক্সড করে এটাকে আবার কিছুক্ষণ রান্না করে নিব। আর লাউ থেকে যে পরিমাণ পানিটা বের হবে, আমি সেই পানিটাকে দিয়েই লাউ আর ডালটা একসাথে সেদ্ধ করে নিব। এখানে আলাদা করে আসলে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন, লাউ থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়েছে আর এটা কিন্তু কমতেও শুরু করে দিয়েছে। এখন আমি আবার এটাকে ঢাকা দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো ধরনের লবণ বা হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি। আমি এখন এটাকে ব্যবহার করছি। যখন লাউ ডালটা সেদ্ধ হয়ে যাবে, তখন এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ একটু জিরা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে লাউ আর ডালের গায়ে গায়ে যে পানিটা আছে, সেটাকে আমি খুব ভালো করে শুকিয়ে নেব। পানি পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, এটাকে শুকিয়ে নিতে হবে। আর কেউ চাইলে কিন্তু এটাকে চামিচের সাহায্যে ঘাটা ঘাটাও করে দিতে পারেন, তবে আমার কাছে একটু আস্ত আস্ত থাকলে বেশি ভালো লাগে, যার জন্য আমি একটু আস্ত আস্তই রেখেছি। তো আমার লাউ ডালের পানিটা যখন খুব ভালো করে শুকিয়ে গেছে, তখন এটাকে আমি সাইডে নামিয়ে রেখেছি। এখন এটাকে তেল দেওয়ার পালা। তো তেল দেওয়ার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন শুকনো মরিচ দিয়ে দিয়েছি 3টা। এই শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু যে কোনো ভাজা জিনিসে খেতে ভীষণ ভালো লাগে। শুকনো মরিচটা যখন একটু ভাজা হয়ে গেছে, এখানে বেশ অনেকটা পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি, তারপরে এখানে সামান্য পরিমাণ একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটা আসলে অপশনাল পাঁচফোড়নটা, কেউ চাইলে এখানে জিরাটাও দিতে পারেন, আস্ত জিরাটা দিলেও ভালো লাগে। তবে আমার কাছে পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু খুব বেশি ভালো লাগে, যার জন্য আমি প্রত্যেকটা ভাজিতে অথবা ঘন্ট কোনো কিছু রান্না করলে পাঁচফোড়নটা দিয়ে থাকি। তো রসুন পেঁয়াজের কালারটা যখন একেবারে চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এখানে লাউ ডালটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে মিশিয়ে নেব। আর তেলে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে উঠানো যাবে না, বেশ 5 থেকে 7 মিনিটের মতো আমি চুলার পুরে এইভাবে নাড়াচাড়া করে নিব, একদম ভাজা ভাজা করে। তারপরে এটাকে আমি নামিয়ে ফেলবো। এই তো দেখতেই পাচ্ছেন, আমি বেশ 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন কিন্তু পাতিলের গায়ের সাথে এটা পাতিলের গায়ে থেকে এটা উঠে উঠে আসছে। তো এই অবস্থাতে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন, এটা কিন্তু গরম ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে অসম্ভব মজার। সবাই ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।